বিল্লাহিমিনাশ-শাইতানির-রাজিম বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমার মুসলমান ভাই বোনেরা, আজকে আমি কথা বলবো ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে কিছু কথা যা আপনারা অনেকে জানেন, আমরা জানেন না। মুসলমান ভাই বোনেরা, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের পঞ্চম প্রজন্মের বংশধর। ইদ্রিস আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত মানুষ বিভিন্ন লতাপাতা, গাছের ছাল, পশুর চামড়া দিয়ে লজ্জা নিবারণ করত। তার আগমনের পর তিনি কাপড় সেলাই করে পরা, শহর নির্মাণ কিভাবে করতে হয় তার শিক্ষা দিয়েছেন। তিনি ৭২টি ভাষায় কথা জানতেন এবং এই ৭২টি ভাষায় মানুষের সঙ্গে কথা বললে তিনি ধর্মপ্রচার করেছেন। তিনি ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখা শিক্ষা প্রচার করেন এবং জ্যোতিষ বিজ্ঞান নিয়ে চর্চা করেন। ইদ্রিস আলাইহিস সালাম তারাদের গতিপথ নিয়ে চর্চা ও আকাশমণ্ডলীর বিভিন্ন স্তর নিয়ে চর্চার জন্য তাকে জ্ঞান ও শিল্পের নবীও বলা হয়। সূরা মরিয়মে ৫৬-৫৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে অবস্থান করছেন বলে জানা যায়, তার এখনও মৃত্যুগ্রহণ হয়নি।